যে সমীকরণে বিদায় নিল নোয়াখালী এক্সপ্রেস, পয়েন্ট টেবিলে দাপট দেখালো চট্টগ্রাম রয়্যালস। শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত নোয়াখালীকে বিদায় করে কেমন জয় তুলে নিল চট্টগ্রাম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেক নাটকীয়তার পর শুরু হলো বিপিএল নিয়ে শঙ্কা থাকলেও আজ মাঠে গড়ালো বিপিএল। এদিন অবশ্য রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার তারা শেষের আগের ম্যাচ খেলতে নেমেছিল। আজ ছিল তাদের টিকে থাকার লড়াই, কিন্তু ব্যাটিংয়ে সুবিধা করতে পারলেন না তারা। শরীফুলের দুর্দান্ত বোলিংয়ের ইনিংসের 7 বল বাকি থাকতেই 126 রানে অল আউট হয়ে গিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। এদিন অবশ্য বিপিএল ইতিহাসের নয়া রেকর্ড গড়লেন শরীফুল ইসলাম। মাত্র 9 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 5 উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে সুবিধা নিতে গিয়ে উল্টো বিপদেই পড়ল চট্টগ্রাম রয়্যালসের টপ অর্ডাররা। শুরুর প্রথম ওভারে হাসান মাহমুদের বলে ফিরে গেলেন জয়। এরপর ইনশাল্লাহর দুর্দান্ত বোলিং, একের পর এক উইকেট নিয়ে কোমর ভেঙে দিলেন। মোহাম্মদ নাইম ফিরলেন 8 রানে, মোহাম্মদ হারিস ফিরলেন 7 রানে, মাহফুজুল আলম ইসলামকে ফিরিয়েছিলেন 0 রানে। হাসান নওয়াজ যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন তখন জাহির খানের বলে তিনিও সাজঘরে ফিরলেন। অর্থাৎ 69 রানে 5 উইকেট হারিয়েছিল চট্টগ্রাম। তখনও ব্যাট হাতে লড়াই করছিলেন অধিনায়ক শেখ মেহেদী। শেষের দিকে আসিফ আলী তার সঙ্গে যোগ্য সঙ্গী দিচ্ছিলেন। 14 ওভারে চট্টগ্রামের দলীয় রান তাতে করে পার হয়ে গেল 100 রান। মূলত শেখ মেহেদী আসিফ আলীর এমন দায়িত্বশীল ইনিংসে ভর করে নোয়াখালীকে এবারের বিপিএল থেকে বিদায় করে দিল চট্টগ্রাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সর্বশেষ পয়েন্ট টেবিল। চট্টগ্রামের এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো চট্টগ্রাম। বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে তারা, যেখানে 6 জয়, পয়েন্ট হচ্ছে 12। পয়েন্ট টেবিলে 2 থেকে 1-এ উঠে আসলো চট্টগ্রাম। 2 অবস্থান রাজশাহী, তৃতীয় অবস্থানে সিলেট টাইটান্স 10 পয়েন্ট নিয়ে, চতুর্থ অবস্থানে রংপুর রাইডার্স। অন্যদিকে 9 ম্যাচে 4 পয়েন্ট নোয়াখালী এক্সপ্রেস। তাই কাগজে কলমে এবারের বিপিএল আসর থেকে তাদের স্বপ্ন ভঙ্গ।